নারীরা রুকু থেকে দাঁড়িয়ে সিজদায় যাওয়ার পূর্বে দুই হাঁটু দুই হাত দ্বারা বসে পরে সিজদায় যায়, তাতে কি নারীদের সিজদায় যাওয়া পুরুষের ন্যায় হচ্ছে না? নারীরা এভাবে পড়লে নামাজ সঠিক হবে কি? কিভাবে বলতে চাচ্ছেন তিনি? জি, যখন কোনো নারী সিজদায় যাওয়ার আগে সিজদায় যাওয়ার আগে তো আপনার কারো হাত আগে যায়, কারো হাঁটু আগে যায়, জি। এইভাবে তিনি হাত আগে দিচ্ছেন না হাঁটু আগে দিচ্ছেন সেটা কিছু উল্লেখ করেন দুই না। হাঁটু ও দুই হাত দ্বারা বসে পড়ে, উনি দুটো একসাথে বলছেন। তাহলে তিনি বসে যান, হ্যাঁ, না তিনি সিজদা যাচ্ছেন না। দ্বারা বসে পরে সিজদায় যান, উনি বসে বলতে আসলে অবস্থানটা বোঝাচ্ছেন না, উনি ওটা এভাবে তো বসা অবস্থান- যাবে না। আমি এডিটের আপনার যেটা ভাষাগত সমস্যাটা তো আছে কিছু, জি জি যেটা বাস্তবটা এরকম হলো, যখন একটা নারী উনি সিজদায় যাওয়ার আগে দুইটা হাত ওনার যদি থাকে, হাঁটু যদি থাকে, বসতে পারছেন না, উনি একটা অবস্থান নিচ্ছেন, সে অবস্থানটা স্পষ্ট আমাদের কাছে। এরপরে যদি উনি সিজদায় যান, ওনার প্রশ্ন হলো এতে কি তার সিজদায় যাওয়াটা পুরুষের ন্যায় হচ্ছে না? কোথায় পুরুষের মতো হচ্ছে? পুরুষের মতো হচ্ছে না, বরং এই সিজদায় মানে তিনি প্রথমে বসতেছেন তারপরে সিজদায় যাচ্ছেন। সিজদায় বসার কোনো অপশন নেই, সিজদার মধ্যে বসার কোনো অপশন নেই, সুতরাং এটা পুরুষের মতো হচ্ছে না, এক নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে মানে নারীদের সিজদা এবং পুরুষের সিজদার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কোনো পার্থক্য করেন নাই। সুতরাং যদি কেউ পুরুষের মতো সিজদা করেনও, মানে যদি কেউ তার সিজদাটা পুরুষের মতো দেও, তাহলেও তার সালাত কোনো অসুবিধা হবে না, তার সালাত আদায় হয়ে যাবে এবং এটি সুন্নাহ পরিপন্থী নয়, এটি সুন্নাহ পরিপন্থী নয়। আমার মনে হয় এর অতিরিক্ত বিষয়ে মানে বিষয়টি স্পষ্ট। সেটা মূল কথা হলো, তার নারীর ওনাদের মূল বিষয়টা হলো জি, নারীর সিজদা কি পুরুষের মতো হয়ে যাচ্ছে না, হলে তো নামাজে কোনো সমস্যা না হচ্ছে না। আমাদের কোনো সমস্যা হচ্ছে না। জি, আগের অংশ তো উনি ভাষাগতভাবে বুঝাতে পারেননি, কারণ দুই হাত দুই হাঁটু দেওয়ার পর তার বসা বসে অবকাশ কিভাবে? জি এটা মূল জিনিসটা ওনার ওইটাই, যে পুরুষের মতো হয়ে যাচ্ছে না, তো হয়ে গেলেও তো নারীর নামাজে কোনো ক্ষতি হচ্ছে না, ক্ষতি হচ্ছে এটাই না, জি। মূল বিষয়।